আজকে না সকালবেলা ভাবলাম ব্রেকফাস্টে একটু গরম গরম পরোটা আর আলুর দম বানাবো। এই যে তারই প্রস্তুতি চলছে আর কি এখানে। পরোটা বানাবো বলে এখানে ময়দাটা মেখে নিচ্ছিলাম। আর ওদিকে আমি আলুর দমটাও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আসলে না সকালবেলাটা আমার ভীষণ তাড়া থাকে। মানে ওই সব কাজ সেরে সকালবেলায় 9:30 থেকে একদম মোটামুটি 10টা পৌনে 10টার মধ্যে আমাকে ব্রেকফাস্টটা বানাতে হয়। কারণ ওই টাইমের মধ্যে আমার বর খেয়ে কাজে বার হয়। তো এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর পরোটার জন্য ময়দাটাও আমি মেখে নিয়েছি। আ আলুর দমটা হয়ে গেলে গরম গরম পরোটাটা ভেজে আর কি খেতে দিয়ে দেবো। সেই জন্য। এই যে হয়ে গেছে। খেতে দিয়ে দিয়েছি বরকে। ও খেয়ে কাজে বেরোবে। আর এদিকে আমি আর ছেলে দুজনের খাবারটা একসাথে নিয়ে বসে গেছি। আমরাও খেয়ে আর কি আমি খেয়ে কাজ করব, আমার ছেলে খেয়ে পড়তে বসবে। যা থাকে আর কি কাজ। তো চলো ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি করে একটু রান্নাটা বসিয়ে নিলাম। কারণ আজকে আমার বর বলে গিয়েছিল দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নিও। দুপুরবেলা বাড়ি এসে খেয়ে দিয়ে একটু বেরোবো দুজনে। আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় বেরোবো? কিন্তু বলল সারপ্রাইজ। চলো দেখা যাক কী সারপ্রাইজ। তো যাই হোক আমিও দুপুরবেলায় ঝটপট করে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল বানাবো আদা জিরে বাটা দিয়ে। প্রচণ্ড গরম পড়েছে না, তাই একদম হালকা খাবারই আমরা পছন্দ করি। এই যে এখানে মাছটা ভেজে নিচ্ছি আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে একটু রান্না করছিলাম আজকে আর কি। এই যে রান্না বান্না করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এখানে। আর ওদিকে ওর বাবাও খাচ্ছিল। আর তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি, একদম হালকা পাতলা রান্না বান্না আজকে, বেশি কিছু করিনি। খেয়ে দিয়ে একটু বেরোবো। দুপুরবেলা যা গরম, বেরোতে ইচ্ছা না করলেও বেরোতে হবে, কিছু করার নেই। তা আমি জিজ্ঞাসা করলাম ওকে যে কোথায় যাব, বললো সারপ্রাইজ। চলো দেখি কী সারপ্রাইজ। ওরে বাবা, দেখলাম তো বিশাল বড় সারপ্রাইজ। সত্যিই সারপ্রাইজ। আমি হঠাৎ করেই বললো যে চলো, আমিও চলে এলাম। জানতাম না যে কেন, কি ব্যাপার। তো গিয়ে দেখলাম যেটা বাড়ির জন্য একটা এসি নেওয়ার ছিল, কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছিলাম। তো সেটাই নিতে গিয়েছিলাম। এখানে দেখছিলাম কোন মডেলটা নেব, সিলেক্ট করছিলাম। তো আমরা সিলেক্ট করে সব কিছু মানে কমপ্লিট করে এসেছিলাম। আর এই যে দাদারা দুদিন পরেই আমাদের এসিটা ডেলিভারি দিয়ে গিয়েছিল। আসলে না এটা আমার স্বপ্ন পূরণই বলতে পারো। গরম তো পড়েছে অবশ্যই, দরকার তো তাই জন্য, কিন্তু তাও স্বপ্ন বা ইচ্ছে যাই বলো, সত্যিই বড় স্বপ্ন।